সম্পর্কে একটু আক্কালের তালাটাকে খুলেন, মুতের কথাগুলো শুনে বাপ বেঁচে আছে নাই? নাই। তো বাপের কবরটা আজকাল পরশু তরশু দুদিন 4 দিনের ভিতরে বাপের কবরটাকে দেখতে গেছেন কেউ? হারঘে একটা সিস্টেম আছে যে কবরস্থান যাব কখন, গাঁর যদি কোনো লোক মরে, কোনো যদি কাউকে যদি মাটি দেওয়ার যদি দরকার পড়ে, তাহলে কবরস্থান যাব, এই ছাড়া আর এর আগে কবরস্থান যাব না, তাই না? কিন্তু আল্লাহর নবীর পদ্ধতি হলো হাদিস, যে যার দিল পাথরের মতন একবারে শক্ত হয়ে গেছে, তুলার মতন নরম হয় না ওর দিলটা, আল্লাহ তাআলা ওকে একটা জিনিস দেখতে বলেছেন, কি? তোমরা কবরস্থান যাও, ওই কবরস্থানে যাওয়ার পর 2 বছর হলো যে লোকটা মারা গিয়েছে, 3 বছর হলো তোমার মা মারা গিয়েছে, 6 মাস হলো তোমার স্ত্রী মারা গিয়েছে, বছর হলো 8টা ছেলের মা মারা গিয়েছে, ওর খবরটাকে দেখ, ওর কবরটাকে দেখ। বিশ্বনবী বললেন, আকসিরু যিকরা হাযমিল লাজ্জাতি আল মাউত, মরণটাকে স্মরণ করো, কবরটাকে দেখো। আল্লাহকে বলবে, আল্লাহ এই দুনিয়াতে লোকটা বদমস্তান ছিল, আজকে লোকটা মাটির ঘরে একে কবরের হিসাব ধরেছে, একে মাটি খেয়ে বলেছে, আল্লাহ আমাকে এই কবরে এসে শুইতে হবে গো আল্লাহ, এই অন্ধকার ঘরে আমাকে এসে পড়তে হবে। কবরটাকে যে দেখো, কতগুলো নতুন নতুন কবর আছে, পুরাতন আছে। বন্ধুরে, ওই কবরে যাওয়ার পর, কবরে যখন আপনি প্রবেশন করবেন, কবরে যখন দাখিল হবেন, কবরে যখন যাবেন, আল্লাহর নবী দোয়াটা শিখিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ওরে কবরবাসীরা, ও কবরে যত লোকজন শুয়ে আছো, ওরে কবরে যতজন তোমরা আজকে পড়ে আছো, তোমাদেরকে আমার পক্ষ থেকে সালাম। আজকে তোমরা কবরে আছো, আজকে আমরা দুনিয়াতে বেঁচে আছি। ওরে কবরবাসীরা, তোমরা যেই জায়গাতে এসে পড়েছো, যেই জায়গাতে এসে শুতেছো, আমরা এই জায়গাতে আসতে হবে। তোমরা আগে এসেছো, আমরা পিছনে পিছনে আসছি। অতএব মুসলমান, তোমরা কবরস্থান যাও, কবর জিয়ারত করতে যাও। বাপের কবর দেখো, মায়ের কবর দেখো, মার কবরের গোড়াতে যখন যে দাঁড় হবে, বাপের কবরের গোড়াতে যখন দাঁড় হবে, দোয়াটা পড়বে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কত ছোট্ট দোয়াজি। এই একটা ছেলেকে দুনিয়াতে মুলবি মাওলানা বানিয়ে যাও, নামাজ পড়ে দোয়া করবে, বাপের কবরটা মায়ের কবরটা জিয়ারত করবে, আর দোয়াটা পড়বে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহর নবী বললেন যে মানুষ মরে যাওয়ার পরে ওর কবরে কিছু যাবে না, কিন্তু 3টা জিনিস। একটা যদি ছেলে পিলেকে আলিম উলমা বানিয়ে যায়, খালারা তোরা কয়ে যাচ্ছে, দুনিয়াতে যতগুলা জিনিস দেখছি দুনিয়াতে সব বেকার। বেটা বেটি, লাতা লাতিন, জমি জায়গা, টাকা পয়সা, বাড়ি ঘর। একটা কিতাবের ভিতরে একটা কাহিনীতে পড়েছিলাম যে বাদশাহ সিকান্দার এসেছিল, শাহ সিকান্দার, এত আল্লাহ দাওলাত দিয়েছিলেন, মরার আগে বেটারাকে ওয়াসিয়ত করলো, বেটা যেদিন আমি মরে যাব আর মরণ খাটলিতে শুয়ে দিয়ে আমাকে সাদা কাপড় পরিয়ে নিয়ে যাবে, সেই দিন তোমাদেরকে আমি ওয়াসিয়ত করে দিলাম, আমার হাত দুখানটাকে তোমরা খুলে রাখবে। কেন বাপ? এই কারণে যেন সারা জগতের মানুষরা আমাকে যখন আমার পিছনে পিছনে নিয়ে যাবে আমাকে কবরে রাখতে, ওরে আমার সন্তানেরা, ও আমার বেটারা শোন,
সারা জগতের মানুষেরা যেন দেখতে পায় শাহ সিকান্দার এত বড় দৌলতমান মানুষ হতে গেল, এত বড় একটা রাজ্যের বাদশাহ হতে গেল, এত জমিন জায়গা টাকা পয়সার মালিক হতে গেল, আজকে কবরে যাচ্ছে তো খালি হাত যাচ্ছে। এ মায়েরা বোনেরা আমার, দুনিয়ার যতগুলো জিনিস দেখতে পাচ্ছি সমস্ত জিনিস হলো মিথ্যা, সমস্ত হলো মিথ্যা। মরবি মা, বেটাও নাই বেটিও নাই, সন্তানও নাই সন্তাতি নয়, ছেলে নাই পিলে নাই, দুনিয়া থেকে চলে যাবি, একটা জিনিস নিয়ে যাবি। বিশ্ব নবী বললেন ইয়াত্তাবুল মাইয়াত আনিস সালাহ, একটা মানুষকে যখন কবরস্থানের দিকে নিয়ে যায়, মাইয়াতকে যখন কবরের দিকে নিয়ে যায়, ওই মরণ খাটলিতে মসজিদের শুইয়া দিয়ে সাদা কাপড় পরিয়ে দিয়ে চারজনাতে চারটা, চারদিকে চারটা খুরাই কান্ধায় ধরে চারজন কান্দাতে করে পিছন দিকে যখন লোকজন লাইন ধরে 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 যখন তাকে নিয়ে যায়, এ মায়েরা আমার, ওর বাড়ি ওর ঘর ওর জমি ওর জায়গা ওর স্বামী ওর ছেলে মেয়ে সমস্ত দুনিয়ায় পড়ে থেকে যায় মা, কিন্তু তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। আল্লাহর নবী বললেন এক নম্বর হলো আহলহ, তারপরে হলো ওয়া মালহ, তিন নম্বর হলো ওয়া আমালহ। এক নম্বর যায় বেটা যায়, আপনার স্বামী যায়, লাতালাতিন যায়, পোতা যায়, তারপরে আপনার বাড়ির যতগুলো টাকা পয়সা তারাও কবর পর্যন্ত যায়, আমল যায়, তিনটা জিনিস যায়। এ বন্ধুরা আমার, কিন্তু যখন লোকটাকে কবরে শুইয়ে দেয়, যখন কবরে শুইয়ে যখন পাটাটন দিয়ে ঢাকতে আরম্ভ করে, বন্ধুরে ঢেকে যখন মাটি দিয়ে যখন লোকজন ফিরে আসে, তখন ওর টাকা পয়সা নকরি চাকরি ওইও ঘুরে চলে আসে, ছেলে পিলাও ঘুরে চলে আসে, কবরে একটা জিনিস বাকি থাকে, ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা জিনিস বাকি থাকে, সেটা হলো জীবনের আমলটা বাকি থাকে। বাকি চলে এলো যতটি লোক গেলা, মাত্র কবরের গোড়াতে যাহা মাটি দেওয়া হয়ে যাবে, একটু জীবনের দিলের ভিতরে এই দিলটা একটু নরম হয়েছে, মাথার পানি, মাথাটা কি ঘামছে মতের কথাটা শুনে। কতটি আমরা কত বড় মাস্তান লোকজি, যে মরণের কথাটা জীবনে মেলায় মাটি দিলে তো মরণের কথাটা বলছিলাম, যে মরণ এমন একটা বস্তু বা এমন একটা জিনিস, আহা, মানুষকে মরতে দেখেছেন? কোন খাড়িয়ার লোককে, যে একটা লোক মরছে তোর পাঞ্জরে খাড়িয়া দেখি তো, আল্লাহ নবী বলছেন যার দিল নরম পাথরের মতন যদি শক্ত দিল থাকে, তো মানুষকে মরতে দেখো। জানাজা তো খুব পড়েছো, মানুষকে কাফন তো খুব দিয়েছো, মানুষকে গোসল তো দিয়েছো, কবর তো খুব খুঁড়েছ, আর কবরকে কবরে সুতালছো, কিন্তু মানুষকে মরতে দেখেছো? যখন মরতে যদি দেখো, তো তখনও আধখানে আক্কালের তালা খুলবে। আচ্ছা, আর একটা জিনিস আপনারাকে বলছি, কবর খোঁড়া হয়ে গেছে, ফিনিশিং হয়ে গেছে, জানাজা পড়ে মাইয়ারটাকে কবরে নিয়ে আসা থইবে, ওই টাইমে একবার কবরটাতে একবারে এক কোমর এক বুক গাড্ডাতে চিত হয়ে লম্বা হয়ে একবার কবরটাতে সীতা ট্রাই করে কেউ দেখেছো? না না, চুল্লাড়িতে পাকলো, দেখেছো জি? কোনো না না, হ্যাঁ জি, একবার কবরটাতে সীতা ট্রাই করে দেখি এই কবরতে এসে তো সত্য হবে, দেখেছো কি? দেখিনি। সীতা দেখিয়েন একবার, খালি সীতা খালি দেখিয়েন, মাথা টলমল টলমল করে খালি ঘুরবে, আক্কাল খুল তালা, দুনিয়ার সব লাগছে যে আর কিছু নাই, মেমোরি খালি হয়ে গেল। হ্যাঁ, 1.5 মিনিটে যদি বসাতে সুতাতে যদি মেমোরি খালি হয়ে যায়, যে কবরে খালেদিনা ফিহা আবাদা চিরস্থায়ী থাকতে হবে, তাহলে কি অবস্থাটা হবে? লোকটাকে মরতে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ বাপজি আমার ভাইরা শুনুন, মানুষের মরণ দুই প্রকারের হয়।
মুমিনের মরণ হয়, একটা কাফেরের মরণ হয়। মরণের দুই প্রকারের হয়। আল্লাহ বলছেন ওয়ান্নাসিয়াতে গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। মালাকুল মউত এসে বসে যায় বন্ধুরে আমার, এ মায়েরা বোনেরা আমার, নানি দাদিরা একটু স্মরণ কর। মানুষ যখন যখন জাকামদানি চালু হয়ে যায়, মরণের কষ্ট যখন চালু হয়ে যায়, আজরাইল এসে আল্লাহু সামাদ, আজরাইল এসে পার দিক থেকে যে পা গালা থাকে, এ পার দিকে আজরাইল এসে খাঁচতে আরম্ভ করে, এরকম করে চাপে, এরকম করে খাঁচে। ওই আজরাইলকে দেখে রে মা, এই যে যেটা রুহু আছে, যেটা দিয়ে আমরা কথা বলছি, এটার নাম হলো আত্মা, এটার নাম হলো রুহু, এটার নাম হলো জীবন, এটার নাম হলো জান। এই আজরাইলকে দেখে জানগুলো, এই যে রগটা দেখেন, একটা হাতের উপরে রগ কত মিহি আছে, এই মিহি রগের ভিতরে চেষ্টা করে করে আত্মাটা ঢুকে যায়। ডরে ডরে আজরাইল বলছে ওরে রুহ, আর তোকে বাঁচান নাই, আর তোর কল্যাণ নাই, আর তোর বাঁচান নাই। যদি মুমিন হয়, যদি ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, ওই বেটি ছেলেটা যদি তাহাজ্জুদ গুজার হয়, নিজের জীবনের পর্দার হেফাজত করেছে, জীবনে কারো বাড়িতে বিয়েতে গীত গাইতে যায়নি, ওই বেটি ছেলেটা পর্দা নাশীন হয়ে থেকেছে, স্বামীর বাড়িতে যতই কষ্ট থাক না কোনো নামাজ পড়েছে, স্বামীর জীবনে কথার উল্লঙ্ঘন করেনি, ওই মহিলা, ওই বেটি ছেলেটা যদি আল্লাহওয়ালি দিনদারি হয়, এগুলা হলো মুমিনা বেটি ছেলে। ওই বেটা ছেলেগুলো যদি হয়, মসজিদে আজান দিয়েছে, মসজিদে যখন নামাজের জন্য খবর পৌঁছেছে, সরষে তোলা বাদ দিয়েছে, জমিনে চাষবাস করা বাদ দিয়েছে, সমস্ত জিনিসকে ছেড়ে মসজিদে আদায় এসে হাজির হয়েছে, ওইগুলা হলো মুমিন। মুমিনের যখন মরণ হবে, আল্লাহর ফেরেশতা আজরাইল এসে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এটা কথা বলবে মুমিনকে, এটা কথা বলবে, বের হও। চালু হয়ে গেল। চোখকে বড় বড় করবে, হাত আছড়াবে, পা আছড়াবে। মানুষকে মরতে দেখিস গে মা, বাপ মাকে দেখো, শ্বশুর শাশুড়িকে দেখো মরতে, গ্রামবাসীকে দেখো মরতে। মরতে যদি দেখতে হয়, সেই জায়গাটাতে তোমার মরণটাকে বলে স্মরণ হবে। গল্প করছে আগে। আচ্ছা, কে দিয়েছে গোটা? আগে বহিনেরা পাল্লে গেলি তোর, আগে জালসা যেখানে শোনো, বসো। দান দিব, দান নিতে হবে। মসজিদের রং পানি চলছে, 5 মিনিট আপনারা দাঁড়ান, একটু দান লিয়ে 500 টাকা বাপ মারলে, একেরা 5-4-5 জন 500 টাকার টাকা দেন তো। আগে বেটি রে, ওরে আল্লাহ রে, কত এরা সরিষা শুকালছে গে। হ্যাঁ, তোমার কে মতন শেরশাবাদের ছেলে আমি, হ্যাঁ, দিন মেন সরিষা শুকিয়ে লাগে, খাস্তা না হয়ে চলে, নিন চলে, এত সুন্দর কথা, ডরে তো মরণের কথা শুনে তো চোখে নিন হারিয়ে যাবে। হ্যাঁ, বসেন, কয়েকটা দান এসছে, দান গেল, দোয়া করবো, তারপরে আর একটু আগে বাড়াবো, যে মরণের লেগে আমরা কতটা কি তৈরি করেছি। বাপজান 500 টাকা বাপ মারলে কেউ দিতে পারবে? মরে যাবো, কবরে শুতে যাবো। রে নওজওয়ান ভাইরা, খুব তো লিয়ার কেরা রাত থেকে জিলাপিয়া ঝালমুড়ি কিনে খাচ্ছে, এলে শুধু 500 টাকার টাকা দেখি, জিন্দেগিলে দোয়া করি। কয়েকটা কলম, একজন 200 টাকা, একজন 100 টাকা, আর একজন 50 টাকা, আর একজন এতে মুসাফা করি, টাকা নেবো না, এদিকে মুসাফা। শুননার ভাই, কি নাম? মিনহাজুল। আলহামদুলিল্লাহ, মিনহাজুল সাহেব 500 টাকা দান দিয়েছে, আলহামদুলিল্লাহ। 500 করে চেয়েছি কবরস্থানে, এই কবরের আমলের জন্য, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ মাওলা আল্লাহ,
তোমার কয়েকজন বান্দি আল্লাহ 200 100 করে আল্লাহ 150 করে দান করেছে আল্লাহ। আরেকজন কবরের জন্য চাইলাম 500 টাকা মিনাজুল ভাই দান করেছে আল্লাহ রব্বুল আমিন দয়া দানকে তুমি কবুল করে নাও। এদিকে ভাই আল্লাহ বাপ মা বেঁচে আছে, আহা বাপ মা চলে গেছে কবরে, কি নাম না তারটা সিরিয়াল না, আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন মাবুদ মাওলা আল্লাহ তোমার কয়েকজন বান্দি দান করেছি আল্লাহ, তাদের দানে আল্লাহ তুমি জীবনে সাকারাজি হয়ে যাও আল্লাহ রব্বুল আলামিন, তাদের দানকে আল্লাহ তোমার দপ্তরে তুমি পৌঁছে দাও আল্লাহ, জীবনে শান্তি দাও আল্লাহ, তারকে বাড়ি ঘরে তুমি বরকত দাও। আমার আরেকজন ভাই মিনহাজুল সাহেব 500 টাকা দান করেছি। নানা জান আপনি 500 টাকা দিলেন, 500 টাকা দেন নানির জন্য। নানা আল্লাহ তাআলা খুব ভালো রেখেছে। ও আচ্ছা এটা নানা একরামুল, তো নানার 500 টাকা দেন। ওই যে বাপ উনি দিলেন 500 টাকা বাপ মাল, আহা আল্লাহ মাবুদ গো আল্লাহ আমার ভাই 500 টাকা দান করেছে বাপ মার জন্য। মিনাজুল 500 টাকা আল্লাহ, বাপ মা নাই দুনিয়া থেকে বিদায় হয়েছে কবরে চলে গিয়েছে আল্লাহ রব্বুল আলামিন মাবুদ গো, তাদের কবরে আল্লাহ তুমি উজ্জ্বল আলোকিত করে দাও আল্লাহ, কবরে আল্লাহ মানে রুহে মাগফিরাত করো আল্লাহ, তাদের কবরে আল্লাহ তুমি জীবনের শান্তি প্রদান করো আল্লাহ, তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ। বাপ মার যদি গো জীবনে কোনো ছোট বড় জানা অজানা সাগীরা কাবিরা গুনাহ থাকে আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ। বাপ মার ছেলে আজকে স্বর্ণাঙ্গের মাটিতে পেলাম মাবুদ মাওলা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউদ দুআ, আমিন সুম্মা আমিন। হাবিবুর রহমান মায়ে মারা গেছে তার জন্য 500, মা মারা গেছে তার জন্য 500 টাকা, আর নানা 1000 টাকা। আহা নানি অসুস্থ বিমারে আছে তার জন্য আল্লাহুম্মা আমিন। মাবুদ মাওলা গো তোমার একজন বান্দা হাবিবুর রহমান সেবাল্লাহ মায়ের জন্য, হায় রে প্রাণের মা, মা মতো কত দয়া, মা মানে মমতা, নিজের মাকে বাদ দিয়ে অন্য কাউকে মা বলতে হলে মনে শান্তি পাবে না। মাবুদ মাওলা আল্লাহ হাবিব ভাইয়ের মা দুনিয়া থেকে হারিয়ে গিয়েছে কবরে আল্লাহ, মার কবরে আল্লাহ রুহে মাগফিরাত করো আল্লাহ, মায়ের কবরে তুমি জান্নাতের দর খুলে দাও। 500 টাকা পুরিয়ে দেন না, পারবেন না? সরষে গালা দাও কমসে কম, লিখবেন এই সরষে লেখেন যে মাল্লামে কাইছে সরষে লেখেন না। আল্লাহ মাবুদ গো রব্বুল আলামিন হাবিব শের মা আল্লাহ দুনিয়া থেকে কবরে গিয়েছে আল্লাহ, আহারে প্রাণের মাথা নাই দুনিয়াতে, শোনা গেল ও গো আল্লাহ গেছে কবরেতে, কবরে তো মাথা যদি হাবুডুবো খাই, পরিত্রাণ দিও আল্লাহ তুমি দয়াময়। হাদিস হযরত নবী দিয়েছেন বলে, কেউ যদি ছেড়ে যায় তার যোগ্য ছেলে, ছেলে যদি দোয়া করে তুলিয়া দুহাত, বিনিময়ে তারা একই পাইবে না আল্লাহ আমিন। আল্লাহ আমার নানা একরাম আলী সাহেব আল্লাহ 1000 টাকা দান করেছে, নারায়ে তাকবীর আল্লাহুম্মা আমিন। নিজের আহলিয়া স্ত্রী আল্লাহ অসুখে আছে, বিমারে আছে মাবুদ মাওলা, তার জন্য আল্লাহ 1000 টাকা। তুমি সবচাইতে বড় ডাক্তার, তুমি সবচাইতে বড় সার্জন, তুমি সবচাইতে বড় কম্পাউন্ডার আল্লাহ। নানি জানের অসুখ বেমারকে আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ গো, নানি জানের বেমার সেমারকে আল্লাহ শান করো আল্লাহ। তুমি যদি বেমারকে দূর করো, কোন মানুষ কাউকে বেমার অসুখ দিতে পারবে না। তুমি যদি বেমারকে আল্লাহ তুমি সাফা দাও, কেউ সাফা দিতে পারবে না আল্লাহ। তুমি যদি বেমার ঠিক না করো, কেউ আল্লাহ ঠিক করতে পারবে না আল্লাহ। তাদের বেমারকে আল্লাহ তুমি আসান করে দাও, শাফাত করো আল্লাহ, বেমার থেকে নাজাত দাও। আর একজন আল্লাহ 100 টাকা আল্লাহ, আর একজন 100 টাকা মাবুদ মাওলা গো আল্লাহ, তোমার বান্দা হতে 100 করে দান আমার হাতেতে, আমি হাসিবুর রহমান ধানগামা হইতে দোয়া দিয়ে যাব খোদা সবার মাঝারেতে। ও গো আল্লাহ পাক বাড়ি মেহের করিয়া জীবনের গুনাহ খাতা দাও বখশাই আল্লাহুম্মা আমিন। আগে মা বোনেরা 200 টাকা তোর মায়ের লেগে দিত। হানিফ ভাই 500 টাকা, নারায়ে তাকবীর। মার কত কুইন্টাল দুধ পান করেছি, মার হক আদায় করতে, ওর মা কবরে আছে দুনিয়াতে, বেমারে সেমার আছে, ওর মাগফিরাতের লেগে। এটা কোন ভাই?
মুরসালিম, এ ভাই 500 টাকা দিয়ে একটা মসজিদের কাজ গেলা চলছে। এটা মিস্ত্রি, দিল্লি পাঞ্জাব খাড়া মিস্ত্রি, দান করো একটু ভারী ধার। আজকাল তোমার মোবাইলে যে পে ফোনে টাকা আছে জি। আচ্ছা না 1000 না 500 টাকা পুরা ভাই। তার আর কত দেশ বিদেশ করছে, আল্লাহ হেফাজত করবে, কত দুশ্মনের হাত থেকে বাঁচাবে, বিপদ আপদ থেকে যে ভাই। হ্যাঁ, এই 500 টাকা কোনো বড় টাকা নাকি আপনার ঘে? হ্যাঁ, আল্লাহ আপনাকে যেমন চলো দিয়ে দিবে লগদ পকেটে টাকা খালি গজ গজ আছে। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এ মুরসালিম ভাই আমার সভার মাঝার 200 টাকা দান দিল দয়াতে তোমার, এ যাহা দান দিয়ে গেল দেখো গো রব্বানা। 500 টাকা দাম দিল দেখো গো রব্বানা, ক্ষমা করো করো মালা করো মার ঝরা। বর্তমানে ভাইরা আমার থাকে বিদেশেতে, ভালো করে রাখো আল্লাহ তুমি হেফাজতে। ও গণন্ত দয়াময় তুমি পাক বাড়ি দয়া দানে ও গো আল্লাহ হয়ে যাও, রাদিয়াল্লাহু আমিন। আর কিছু পারবে না ভাই? আচ্ছা বসেন এখানে, তাড়াতাড়ি এখানে বসেন। হ্যাঁ, কিছু চাপ দিয়ে কিছু পাল্লে গেলেন যে লাগছে। হ্যাঁ, না রাগ করে যাবে না, আর কত শুনবেন ইনশাআল্লাহ। বসেন এখানে। মা মনে রাখে তোমরা 10-20 নেই 200 100 300 করে কেউ ছেলে পেলে হাতে এক মুষ্টি দিয়ে পাঠাও, দোয়া করে একটু ওয়াজ তোমরা কাছে শোনাবা একটু তাড়া করে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো। নানা গেল দাদা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো। ভাইজান অন্ধ তানজিবার বেটি আল্লাহ 200 টাকা, মাহমুদ মাওলা আরেকজন আল্লাহ 200 টাকা করে দান করেছে, আল্লাহ আরেকজন 200 করে দান করেছে। রব্বে জুল জালাল আর সকলে দানকে আল্লাহ তোমার দরবারে আহা আল্লাহ মাহমুদ মাওলা কয়েকজন 200 100 করে দান করেছে। সকলে দানকে আল্লাহ তোমার দপ্তরে পৌঁছাও, সকলে দানের প্রতি আল্লাহ তুমি রাজি হয়ে যাও। আল্লাহ মায়েরও বেটি আল্লাহ ছিল দুনিয়াতে, মাতা জন্ম 100 তোমার দয়াতে। ও গো আল্লাহ তাহার মাতা নিরাকন গর, ভালো করে রাখো আল্লাহ তাদের খবর। যত দূর যাই খোদা চোখের নজর, অত দূর আলো করো আজব হতে গর। ও গো আল্লাহ দয়াময় পাক পারওয়ার, দয়া দান কবুল করো দয়াতে তোমার। আরো এক বেটি আমার আইলো চলে গেল, বর্তমানে 100 টাকা দান দিল, 100 দান ও গো আল্লাহ হয়ে যাও রাজি। মিজানে তো ওজন করে রাখো ভারে, আত্মীয় স্বজন যারা গেছে কবরেতে, পার করে দিয়ে খোলা ধানের দয়াতে। অগণন্ত দয়াময় সীমা কিছু নাই, দয়া দান পার করো গো প্রভু দয়াময়। এই দোয়া করে আল্লাহ দরবারে তোমার, ক্ষমা করো গুনাহ খাতা করো ঝাড় কর, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, আর কেউ নাই? মা বোনের আগে দান গালা দেন। এই নওজোয়ান ভাইরা তোমরা এদিকে এসো, দান গালা একটু 10 মিনিট আদায় করে তার বাদে ওয়াজের দিকে যাব। 10টা মিনিট একটু আদায় করি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কতটি আছে কি দেয়? আচ্ছা 500 টাকা। আরেকজন 500 টাকা, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আরেকজন 100 টাকা। আল্লাহ রব্বুল মাবুদ মাওলা তোমার বান্দিগুলো গো আল্লাহ এই রাত্রের বেলায় আল্লাহ একজন 500 আর একজন 100 আর একজন 100 টাকা দান করেছে। আল্লাহ মাবুদ সকলের দানকে আল্লাহ তোমার দরবারে কবুল করো। সকল আল্লাহ তুমি হায়াতকে তুমি দারাজ করে দাও, সকলের জীবন আল্লাহ তুমি শান্তি দাও, সকলের জীবন আল্লাহ সুখ দাও। ওটা চলে আসছে জি ভাই, 100 টাকা এটা 200 জনা। ওনার 500 টাকা মায়ের লেগে তো আর 500 দিবে না? দেখে খুব চিকন চিকন লাগছে যে। চলো তো মায়ের জন্য 500 টাকা। আর একজনের দিকে আল্লাহ ছোট্ট ছেলে মামুদ কত টাকা দিয়েছে। আর একজন ভাই আমার দান দিয়েছে মামুদ। রব্বে জুল জালাল
170 টাকা। রব্বে মাবুদ গো, আল্লাহ 370 টাকা আমার হাতে দান দিয়েছে। আল্লাহ রব্বে জুল জালাল, আল্লাহ দানের প্রতি তুমি সাখা হও, রাজি হয়ে যাও। জীবনের আল্লাহ তুমি গুনাহ খাতা ক্ষমা করে দাও। আল্লাহ ভাইয়ের ঘর তুমি কারবারে বরকত দাও। আল্লাহ জীবনের শান্তি দাও। আল্লাহ জীবনের সুখ আল্লাহতে বাড়িয়ে দাও। আল্লাহ কত জায়গা যায় বেড়ায়, আল্লাহ তার জীবনে হায়াতকে আল্লাহ তুমি দারাজ করে দাও। মাবুদ মাওলা, সকলকে আল্লাহ তুমি সুখে সাগরে বাঁচিয়ে রাখো গো। মায়েরা আল্লাহ নামাজি দিনদারি মুত্তাকি করো। ওগো আল্লাহ, ওগো বাড়ি, ওগো রব্বানা, বালা মুসিবতে আল্লাহ তুমি ফেলিও না। এক ভাই ওগো আল্লাহ সবার মাঝারেতে 500 দান দিল তোমার দয়াতে। যাহা দান দিয়ে গেল মায়েরও লাগিয়া, গুনাহ খাতা আল্লাহ তারে দেও বকশাইয়া। ওগো আল্লাহ দয়াময়, তুমি পাকরা বানা, বিপদের ফাড়া যেন তুমি ফেলিও না। অগণন্ত দয়াময়, সীমা কিছু নাই, দয়া দান পার করো গো প্রভু দয়াময়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। হাজি ভাই, এ ভাই, ঈদ আসে কি চাই নাই? আল্লাহ যদি হামাকি কহিতে না হইতে চিনি গেল 10 কিলো বাইন্ধালি আসতো। আজ ওগুলা হচ্ছে না, একটু গরম পানি দাও তো, গলা খেস খেস করছে। ভাইজান এগে মা বোনেরা দান গালা দেও একটু। আর দুটো হাদিস শুনে জালসা শেষ করে দেবো। আর দুটো হাদিস মরণের বারে শোনাবো। তো তাহলে একটা কথা আমি শুনেছি, এই হাবর থেকে লিয়া, ইমলিটোলা থেকে লিয়া আপনার এদিকে এই যে গাঁখানটার নাম আর জীবনে কোনোদিনই কোয়া হয় না, তোর পড়োশি গাঁখানটা লাহারসা। হ্যাঁ, এই লাহাসা থেকে লিয়া আপনার ওদিকে বৈডাঙ্গি থেকে লিয়া, হ্যাঁ আপনার পরানপুর থেকে লিয়া ওদিকে কত গ্রাম কহবো। হ্যাঁ, আপনার যে এই এলাকা গালাতে মা খালারা কিন্তু দান দেয়। আর গলার হার গালা, হাতের চুড়ি, তাবিজ, আঙ্গুঠি গালা দান দেয়। বহিনের আগে একটা কথা শুন, জীবনে তোর গলার হার খোলার, তুই যদি খুলিস খালা তাইলে খুলবে না, তো কেউ খুলবে না। কিন্তু মাশাআল্লাহ একজন বহিন তহমিনা খাতুন 10 কেজি সরষা, নারাই তাকবীর। সরষার এলাকাতে সরষা যে হইল না, সরষা গালা লেখাও তো। গলাতে তোমার হার আছে, আঙ্গুঠি আছে, তাবিজ আছে, আপনার হাতে আঙ্গুঠি আছে, পায়ে পায়েল আছে, কেউ খুলতে পারবে না। দেখেন, কিন্তু যেদিন তুমি মরে যাবে, একটা একটা করে খুলতে 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 সমস্ত জিনিস খুলে নিবে বহিন। এমন কি যে কাপড় খানটা নিজের চোখ দিয়ে পছন্দ করেছি রে মা, ওই কাপড়টা খুলে নিয়ে সাদা কাপড় পরে বিদায় করে দিবে। সুবহানাল্লাহ। দেখো একজন আল্লাহ আলী বহিন মুখ দিয়ে বাহির করেছে, এদিকের মা বহিনের উপরে ভরসা আছে, উম্মিদ আছে, জানি ভরসা আছে। দেখেন মুখ দিয়ে খুলেছে, আল্লাহ তোমার কোন এক বান্দি যে আল্লাহ হাত থেকে আংটি খুলে আর সাথে 20 টাকা দান করে দিয়েছে। নারাই তাকবীর। কুণ্ঠে যদি চেহেছি আহামুখ হয়নি। দেখেন বিসমিল্লাহ, আঙ্গুঠির দানার সাথে টাকা। বহিনের আগে এই মতন হাতে আঙ্গুঠি আপনারই আমির হোসেন। আমির মানে ধনী, তো দানে হলো কমি। হ্যাঁ, তা আর 5 কিলো বাড়ান হারকে তরফ থেকে। একটা কথা তো শোনেন, দেখো দেখলে ওখানে কে বসে আছে, এটা